বনি ইসরায়েলের এক যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল। এই যুবকটা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন। কয়শো বছর? 500 বছর ধরে আল্লাহর ইবাদত করছে। 500 বছর আল্লাহর ইবাদত করার পরে এই ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে। দুনিয়াতে থাকতে এই যুবক যখন মৃত্যুবরণ করবে, মরার আগে আল্লাহকে বলছে, আল্লাহ আমি যখন মরব, আমি যেন তোমার ইবাদত করতে করতে যাইতে পারি, আমি যেন সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যেন দুনিয়া থেকে এইভাবে যেন মরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে না সম্পূর্ণ করে দিছে। ইবাদত করছে 500 বছর, বলেন তো ইবাদত করেছে 500 বছর। 500 বছর ইবাদত করার পরে সে ইন্তেকাল করেছে। কঠিন কিয়ামতের মাঠে যখন তাকে উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই যে সেই বনি ইসরাইলের যে যুবকটা, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই গোলামটা দুনিয়াতে থাকতে 500 বছর আমি আল্লাহর ইবাদতে সময় লাগাইছে, এই গোলামটা কখনো গুনাহের কাজ করে নাই। এই 500 বছর হায়াতে জিন্দেগির ভিতর তার একটা গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, কয় ফেরেশতা আমার এই গোলামটারে আমি আল্লাহর মায়া দয়া দিয়ে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর এই গোলামটাকে যখন মায়া দয়া দিয়ে যখন জান্নাতে নিয়ে যাওয়ার কথা আমার আল্লাহ ঘোষণা করবে, তখন ওই গোলামটা বলবে, আল্লাহ আমি যে 500 বছর ইবাদত করছি, তাহলে কেন করলাম? গোলামটা বলবে, আল্লাহ আমি যদি তোমার মায়া দয়া তোমার রহমতেই যদি আমার জান্নাতে যাওয়া লাগে, এই 500 বছরে যে আমি ইবাদত করলাম, তাহলে কেন করলাম? সে চিন্তা করছে যে তার ইবাদত দিয়ে সে জান্নাতে যাবে, আল্লাহর মায়া দয়া তার লাগবে না।